আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তার জন্য এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, 3টে মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করেছি, 2টো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নারকেলের দুধ, এটা আমি বাড়িতেই তৈরি করেছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই উপকরণ দিয়ে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব, তো আমি কেমনভাবে করি আপনারা দেখতে থাকুন। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। একটু লো ফ্লেমে ভাজতে হবে চিংড়ি মাছটা, আর বেশি ভাজবো না, অল্প ভেজেই তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এরপরে 2 তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব, গোটা গরম মশলা এগুলো ফোড়ন দেব, দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। লো ফ্লেমে এটা 2-3 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি টমেটোটা ভাজতে দেব। টমেটোটা একটু ভাজা হয়ে যায়, দেখুন ভালো করে আমার মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আমি, সামান্য হলুদ গুঁড়ো দেব, নুন দিয়ে দেব পরিমাণ মতো, জিরে গুঁড়ো দেব হাফ টিস্পুন, কাশ্মীরি রেড মির্চ হাফ টিস্পুন দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। 10 সেকেন্ড মতো কষিয়ে নিলাম চিংড়ি মাছটা। এরপরে আমি বাড়িতে নারকেলের দুধ করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে দিই। 5 মিনিট পরে এটা একদম লো ফ্লেমে রেস্টে দিয়েছি আমি। 5 মিনিট পরে এটা খুলবো। 5 মিনিট হয়ে গেছে আমার, ঢাকাটা খুলে নেব। ফুটে গেছে। এরপরে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করব, গরম মশলা গুঁড়ো একদম অল্প অ্যাড করব, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এরপরে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এরপরে এখানে আমি লাস্টে একদম নামানোর আগে হাফ টিস্পুন মতো ঘি অ্যাড করছি। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, নাও পারেন, আমি এখানে একটু চিনি অ্যাড করছি। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। রান্নাটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন আপনারা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।